إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة بخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم মুআজ্জাজ মুহতারাম অধ্যকার ইমাম ওলামা পরিষদ ঠাকুরগাঁয়ের ইন্তেজামে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা,
বিভিন্ন দূর দারাজের অঞ্চল থেকে সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করেছেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের উপস্থিতির সংখ্যা অনুপাতে আলহামদুলিল্লাহর আওয়াজ গ্রামের কোনো মাহফিলের মতো মনে হলো যে গ্রামের কোনো মাহফিল হবে। যেই পরিমাণে আপনারা প্যান্ডেলের ভিতরে আছেন, এর চাইতে বেশি মানুষ প্যান্ডেলের বাইরে কষ্ট করে দাঁড়িয়ে রাস্তায় পাশে ওয়াজ শুনছে। যেহেতু একজন খতিবের বিদায়ী আর একজন খতিবের আগমনে মানুষের কিছু হাজত থাকে, লম্বা টাইম বসে থাকলে কোমর হাত পা লেগে যায়, এজন্য কিছুটা হলেও একটু উঠা বসা হয়। তো এটাকে আরো সুন্দর করার জন্য, পরিবেশটাকে মুনাজ্জাম সাজাবার জন্য সবচেয়ে বড় কথা হলো দিনটাকে দ্বীনি আলোচনার জন্য প্রস্তুত করতে। মাশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আপনারা সম্ভবত ক্বাবলাল আসর থেকেই দেশের খ্যাতিমান হযরত উলামা মাশায়েখদের জবানে এবং বিদেশ থেকে আমাদের মাঝে তশরিফ এনেছেন আওলাদ রাসূল শাহ সৈয়দ আজহার মাদানী হাফিজাহুল্লাহ। ওনাদের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দরদ মাখা দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মজিদের সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আর সহিহ মুসলিম শরীফ থেকে 2128 নম্বর হাদিসখানা পড়েছি। মহান আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষ এবং পঠিত হাদিসের অংশ বিশেষকে সামনে নিয়ে একটা সাবজেক্টের উপরে 1 ঘন্টা সময় আলোচনা করব ইনশাআল্লাহ। একটা সাবজেক্ট, নির্ধারিত একটা সাবজেক্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য জরুরি এক বিষয়। আমি আমার বয়ানের শুরুতেই আজকের সাবজেক্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে পোশাক। আবারও বলছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে পোশাক। এই সাবজেক্টটাকে আজকে কেন চয়ন করলাম, ইতিমধ্যে সচেতন মহল আপনারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জেনে ফেলেছেন। আমাদের দেশে কিছু মানুষ অর্ধনগ্ন হয়ে রাজপথে এসে পোশাকের স্বাধীনতা চেয়ে নগ্নতার অনুমোদন চাচ্ছে। তাদের এই স্লোগানকে সমর্থন দিয়েছে আমাদের দেশের তথাকথিত কিছু সুধী সাধু এবং সুশীল সমাজের বন্ধুরা। এবং আপনারা অবশ্যই জানেন, বাংলাদেশের কোনো এক গুরুত্বপূর্ণ চেয়ারে অধিষ্ঠিত এক বন্ধু, উনি তো স্পষ্ট বলেই ফেলেছেন, কোরআনে হিজাব, জিলবাব, পর্দা বলতে কিছু আল্লাহ তাআলা বলেন নাই। হিজাব, জিলবাব, পর্দা এগুলি সব মোল্লাদের আমদানি। আপনারা নিশ্চিত থাকবেন, এই কথাগুলি দিন যত ঘটতে থাকবে ততই সমাজের ভিতরে বাড়তেই থাকবে।
এমতো অবস্থায় আমাদের ঘরে জন্ম নেওয়া নতুন প্রজন্ম, মুসলমানের ঘরে নতুন অতিথি যারা আসতেছে, এদের কর্ণকুহরে যখন ওদের স্লোগানটা পৌঁছে যাবে, তখন ওদের মেধা মস্তিষ্কে পোশাকের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা চেতনার তৈরি হতে পারে। সঙ্গত কারণেই মুসলিম তরুণ তরুণীদেরকে, মুসলমানদের নারী এবং পুরুষদেরকে পোশাকের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা তুলে ধরা বর্তমান সময়ে উলামায়ে কেরামদের দ্বীনি দায়িত্ব। আমি সেই জায়গা থেকেই মূলত আজকে আলোচনার সাবজেক্ট ঠিক করেছি ইসলামের দৃষ্টিতে পোশাক। এই সাবজেক্টের উপরে আমি আমার মসজিদে 4 জুমায় বয়ান করেছি। 4 জুমা 1 ঘন্টা করে, বনশ্রী সেন্ট্রাল মসজিদ, ঢাকা রামপুরাতে। এই 4 জুমার বয়ান কি আমি 1 ঘন্টায় একদিনে আপনাদেরকে বিস্তারিত শোনানো সম্ভব না। এখান থেকে চয়ন করে অতি গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের খেদমতে পেশ করব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মাত্র 1টা ঘন্টা আপনারা আমাকে সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বিশেষ প্রয়োজন ছাড়া কেউ উঠব না ইনশাআল্লাহ। আখিরি মোনাজাতে তাম পৃথিবীর মানুষের জন্য দোয়া করব, বিলখুসুস মুসলমানদের জন্য দোয়া, বিশেষ করে বাংলাদেশের কারাবন্দী মুসলিম আলেমদের মুক্তির জন্য দোয়া করব। আপনারা তো জানেন, দিন যত ঘটতেছে বিশ্ব নেতৃবৃন্দু ততই বেশি শঙ্কিত, চিন্তিত। ইতিমধ্যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলেছেন আগামী 23 সাল 24 সাল পৃথিবীর সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড। পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে খাদ্য সংকট। মুহতারাম হাজিরিন, এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, তাম পৃথিবীর নেতা যারা আছে তারা খাদ্যের অনুসন্ধান চালায় হলো জমিনে। জমিনের অবস্থা দেখে তারা বুঝে ফেলেছে যে জমিন আবহাওয়ার যে কন্ডিশন, তাতে 23 সাল 24 সাল বড় ক্রাইসিস হবে। কিন্তু আমরা যারা 2-4 কলম আল্লাহর কোরআন থেকে পড়েছি, আমরা অত বেশি পেরেশানি করি না এই ব্যাপারটা নিয়ে। কেন? কারণ আল্লাহর কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক জমিনে না রাখি নাই যে জলবায়ু পরিবর্তনের কারণে নষ্ট হবে, জলোচ্ছ্বাসের কারণে শেষ হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে শেষ হবে, বর্ষা এসে খেয়ে ফেলবে। এজন্য আমি রিজিক জমিনে রাখি নাই, রিজিক রেখেছি আমি আসমানে। ওইখানে ঘূর্ণিঝড় হয় না, ওইখানে জলোচ্ছ্বাস হয় না, ওখানে জলবায়ুর কোনো প্রভাব পড়ে না। ওইখানে প্রভাব পড়ে হলো ইমানদারদের ইমান আর আমলের। ওই জায়গায় জলবায়ু সমস্যা নাই, ওখানে ভূমিধসের আশঙ্কা, ভূমি তো নাই, তার ধসবে কি? আসমানেও ভূমি আছে নাকি? তো ধসবে কি? তো ভূমির ধসের আশঙ্কা নেই। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের রিজিক রেখেছি কোথায়? আসমানে। সুতরাং আসমানের মালিকের সাথে যদি খাতির করা যায়, তাহলে যারা খাতির করবে তামাম দুনিয়া না খেয়ে মারা গেলেও আসমানের মালিকের সাথে যাদের খাতির থাকবে তাদের কোনো অভাব থাকবে না। মুহতারাম হাজিরিন, তারপরেও তো আমাদের মালিকের সাথে খাতির জমাইতে হবে। আমরা ইনশাআল্লাহ শেষ মোনাজাতে মালিকের সাথে খাতির তৈরি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে সম্মিলিত আল্লাহ পাকের সাথে খাতির তৈরি করব। মালিকের কাছ থেকে বিশ্বে যে খাদ্য সংকট ধেয়ে আসছে, এখান থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করব। এরপরে আমরা আল্লাহ তৌফিক দিলে নিজ নিজ গন্তব্যে রওনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন, আমার আজকের সাবজেক্ট হলো পোশাক। পোশাকের ব্যাপারে কিছু বেসিক কথা আপনাদের খেদমতে প্রথম বলবো, এরপরে আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস থেকে পরে বলব। কেন? প্রথম কিছু সাধারণ কথা বললে পরবর্তীতে আল্লাহ পাকের কোরআনের কথা বললে এটা আওকাফি জেহেন হবে, অতি সহজে বোঝা যাবে।
আমি প্রথমে কিছু বেসিক কথা আপনাদের খেদমতে বলি। আপনারা হয়তো জানেন অথবা জানেন না, তো আজকে জেনে নেন। পৃথিবীতে আল্লাহ পাক মুসলমানদেরকে অনেক বিধিবিধান, সিস্টেম, আইন দিয়েছেন না? দিয়েছেন। যেমন নামাজ পড়ো, এটা কার আইন? রোজা রাখো, কার বিধান? হজ করো, কার পদ্ধতি? যাকাত দাও, কার সিস্টেম? জিহাদ করো, কার অর্ডার? আল্লাহ পাকের। কিন্তু মনে রাখবেন, যত বিধান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন, একটা দিকে লক্ষ্য করলে বিধানগুলি দুই প্রকার। এক প্রকারের বিধান মানুষ পৃথিবীতে আসার পরে আল্লাহ দিয়েছেন। যতদিন মানুষ পৃথিবীতে থাকবে ততদিন বিধান মানতে হবে। মানুষ পৃথিবী থেকে যখন বিদায় নেবে তখন আর এই বিধানগুলি মানতে হবে না। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এগুলি দুনিয়াতে যতদিন আমি আছি আমাকে মানতে হবে। পরপারে যাওয়ার পরে কেউ জান্নাতে যাক আর জাহান্নামে যাক, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনোটাই নেই। কিন্তু কিছু বিধান আল্লাহ এমন দিয়েছেন যার সূচনা পৃথিবীতে মানুষ আসার পরে না, মানুষ পৃথিবীতে আসার আগ থেকেই হয়েছে এবং পৃথিবীতে সে বিধানগুলি চালু আছে। মরণের পরে মানুষ জান্নাতে যাক আর জাহান্নামে যাক, এই সিস্টেমগুলি পরপরেও চালু থাকবে। যে বিধানগুলি রব্বুল আলামিন মানুষ পৃথিবীতে প্রেরণের আগেই দিয়েছেন, পৃথিবীতে চালু রেখেছেন, মরণের পরে জান্নাত জাহান্নামে চালু থাকবে। এই বিধানগুলিকে ছোট খাটো করে দেখার কোনো সুযোগ আছে কি? একদম নাই। যে সিস্টেমগুলি আল্লাহ মানুষ পৃথিবীতে পাঠানোর আগেই দিয়েছেন, পৃথিবীতে চালু আছে। অনেকগুলি সিস্টেমের একটার নাম হলো পোশাক। যদি বলেন কি পোশাক? এর সিস্টেম, এই পদ্ধতি মানুষ পৃথিবীতে আসার পরে না আগে? আগে। না জেনে থাকলেও বলেন আগে। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ। সেকেন্ড ম্যান আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ পাক তৈরি করে প্রথমে কোন হোটেলে উঠাইছিলেন? একটু জোরে বলেন। জান্নাতে। হোটেল শেরাটনে না তো, সোনারগাঁও না তো, 5 স্টার 7 স্টার না, জান্নাতে। জান্নাতে আমাদের আব্বা আম্মাকে যে থাকতে দিলেন, তখন কি আমাদের আব্বা আম্মার শরীরে পোশাক ছিল না পোশাক ছাড়া? একটু জোরে বলেন। আমাদের আব্বা আম্মাকে তৈরি করে সর্বপ্রথম জান্নাতে থাকতে দিলেন আল্লাহ। সেইখানে আমাদের আব্বা আম্মার শরীরে যেই পোশাকটা দিয়েছিলেন, ওইটা কি মেড ইন জাপান, মেড ইন সৌদি? আর জোরে বলেন। কেন? সৌদিরই তো জন্ম হয় নাই, তার আবার মেড ইন হয় কেমনে? জাপানেরই তো জন্ম হয় নাই, তার মেড ইন হবে কেমনে? বরং এগুলি ছিল মেড ইন জান্নাহ। একটু জোরে বলেন, মেড ইন জান্নাতি পোশাক। আমাদের আব্বা আম্মা দুইজনকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া আল্লাহ তাআলা আব্বাজানকে মুখাতাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তব্য দিলেন, ইনফরমেশন করলেন কি? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আমার পয়গম্বর আদম, আপনি বসবাস করেন আপনার স্ত্রীকে সাথে করে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কুলা মিন হাইথু শি'তুমা। আর দুইজন আপন আপন রুচিতে জান্নাতের যে কোনো কিছু খেতে থাকেন, বিলও দিতে হবে না, সমস্যা হবে না। সুবহানাল্লাহ বললেন না? একটু বাইন্ডিং দিলেন কি? ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। একটু বাইন্ডিং, শুধু এই গাছটার কাছে যাবেন না, গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন। তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলুন তো দেখি, আল্লাহ তো নিষেধ করলেন এই গাছের কাছে যায়েন না, কিন্তু আমাদের আব্বা আম্মা গিয়েছিলেন কিনা? ফল খেয়েছিলেন কিনা? তো আল্লাহ নিষেধ করলেন, ওনারা খাইলেন কেন? আল্লাহ পাক নিজেই কোরআন শরীফের ভিতরে বলতেছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। আমাদের চিরশত্রু শয়তান আমাদের আব্বা আম্মাকে মিসগাইড করেছে। কি মিসগাইড করেছে?
শয়তান আমাদের আব্বা আম্মাকে বলতেছে যে দেখো, আমি কি তোমাদেরকে জান্নাতের এমন একটা গাছের সন্ধান দেব যেই গাছের ফল খেলে দুইটা ফায়দার যে কোনো একটা হবেই হবে। কি? হয়তো তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা, অথবা তোমরা আজীবনের জন্য জান্নাতেই থেকে যাবা, জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। আব্বা আম্মা চিন্তা করলেন অপশন দুইটাই তো সুন্দর, আর দুইটার বাইরে যেহেতু কোনো অপশন নেই, এত সুন্দর সুযোগটা। তারপর আবার বলছে যে আমি কিন্তু আমি তোমাদের জন্য অবশ্যই শুভাকাঙ্ক্ষী। এই জন্যে আব্বা আম্মা ভুল, ওনারা মিসগাইড করলে জান্নাতের ওই নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। আব্বা আম্মা নিষিদ্ধ ফল খাওয়ার ফলে কি হলো? আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে আমাদের আব্বা আম্মার শরীরে জান্নাতে যে পোশাক ছিল সে পোশাকটা খুলে পড়ে গেল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, আরো লোকজন ছিল নাকি? আরো লোক কি পৃথিবী তখন কি তৈরি হয়েছে? না। এরপরে আব্বা আম্মা কি পোশাক খুলে গেলে ওই অবস্থায় থাকছেন? না। কি হয়েছে? কি হয়েছে এটা পৃথিবীর কোনো পণ্ডিত বলতে পারবে না। কেন? কোনো পণ্ডিতের জন্মই তো হয় নাই। পৃথিবীর কোনো পণ্ডিতের তো তখন জন্মই হয় নাই, তো পণ্ডিত বলবে কেন? এগুলি সব ঘটতেছে কার সামনে? আল্লাহ পাকের সামনে। তো আল্লাহ পাকই আমাদের আব্বা আম্মার ঘটনা আমাদেরকে শোনায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় দাদা দাদি নাতিনদেরকে বাবার ঘটনা শোনায় না, দাদা দাদি শোনায়। তো বাবা যখন ছোট ছিল এই 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 করছে। আমাদের আব্বা আম্মা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের ঘটনা শোনাইতেছেন আমাদেরকে কে? আল্লাহ। আল্লাহ। আমাদের আব্বা আম্মা দুইজন তখন কি করলেন? খুব দ্রুত গতিতে, যেই মাত্র খুলে গেছে আর এক সেকেন্ড দেরি করে নাই, একদম উদ্ভিদ উৎকণ্ঠার সাথে খুব দ্রুত গতিতে দৌড়ে গিয়ে জান্নাতের গাছের লতা পাতা দিয়া নিজেদের ইজ্জত আবরুকে ঢেকে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজটা একটু জোরে হতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না, যাতে করে আমার দেশের যারা উলঙ্গ হতে চায় ওদের কানে এই আওয়াজটা ঢুকে যায়। এখন আসেন, ওখান থেকে ওনারা দুনিয়াতে আসলেন, আমরাও আছি। এখনো কি পোশাকের সিস্টেম আছে? জোরে বলেন। আছে তো আছে। কিভাবে আছে? তামাম পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণীকুলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু সকল প্রাণীকুলকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, লিঙ্গ দিয়েছেন, যৌবন দিয়েছেন, কিন্তু কোন প্রাণীকুলকে আল্লাহ তাআলা কাপড়ের মর্যাদা দেন নাই। কাপড় দিয়ে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন শুধুমাত্র কাদেরকে? একটু জোরে বলেন। মানুষকে। এরপরে আমরা যখন মরে যাব, পরপারে যখন উঠবো জান্নাত অথবা জাহান্নাম, সেখানে কাপড়ের সিস্টেম আছে না নাই? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। পুরুষদের পোশাক জান্নাতে কি হবে তাও বর্ণনা করেছেন, নারীদের পোশাক জান্নাতে কি হবে তাও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বললেন না? কি ডিজাইনের, কোন কাপড়ের, সুতি না টেট্টর না কাটপিস না কোনটা, এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বয়ান করেছেন। সবগুলি খুলে খুলে বয়ান করতে গেলে লম্বা টাইম লাগবে। আমার টার্গেট হলো ইসলামের দৃষ্টিতে পোশাক, এটা মূল আপনাদেরকে বুঝান। এই জন্য একটু একটু করে বলে যাচ্ছি, খুব ভালো করে বুঝবেন। মাঝখানে অল্প সময়ের জন্য এই বডি থেকে যখন আত্মাটা পৃথক হয়ে যাবে, এই বডিটা তখন নিথর দেহ পড়ে থাকবে। মানুষ তখন বলবে আব্দুল বাসেত খান না, বলবে খান সাহেবের লাশ। কথা বলেন। খান সাহেবের লাশ। লাশ আরবি শব্দ লাশ, সেই সেখান থেকে শর্ট হয়ে লাশ, মানে কোনো বস্তুই না, ডেড বডি। এই ডেড বডি, কোনো মানুষের ডেড বডি তার ঘর থেকে কবর পর্যন্ত মাত্র 40-30 জায়গা। তার মানে মসজিদওয়ালা বাড়িতে উনি থাকেন আর মসজিদের সাথেই তার কবর। তাহলে তার ঘর থেকে কবরের গর্ত পর্যন্ত নিয়ে যেতে মাত্র 30 জায়গা।
এই 30-7 জায়গা ওনাকে পার করার জন্য কাপড়ের সিস্টেম আছে না নাই? আপনাদের অঞ্চলেও তো আছে। জিজ্ঞাসা করতে চাই, কাপড়ের সিস্টেম যে আছে পুরুষের জন্য কয় পিস? আর একটু ইংরেজি বলেন, 3 পিস। কথা বলেন, কয় পিস? 3 পিস। তাহলে মরার পরে মুসলিম পুরুষকেও 3 পিস পড়তে হবে, আর জীবিত অবস্থায় মুসলিম নারীরাও 3 পিস পড়তে চায় না। এখন তো 2 পিসের পিরিয়ড, এখন তো 2 পিসের পিরিয়ড। এখন ম্যাক্সিমাম বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া উন্নত শিক্ষিত বেশি টাকার মালিক দেখবেন এদের শরীরের ভিতরে নারীদের পোশাক নাই, পুরুষদের পোশাক, তাও আবার 2 পিস। মুসলিম নারীকে বলতে চাই, এ মুসলিম নারী, তুমি জীবদ্দশায় তোমার শরীরে 3 পিস না জড়ালেও মরণের পরে তোমার বাবাকে 3 পিস ঠিকই পরানো হবে। নারীরা যখন মরে যাবে তখন এই 30 হাত জায়গা দূরেও যদি তাকে কবরস্থ করা হয়, কয় পিস? 5 পিস। মাশাআল্লাহ, জোরে বলেন, 5 পিস, 5 পিস। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তাহলে কাপড়ের এই পদ্ধতিটা মানুষ পৃথিবীতে আগমনের আগ থেকেই দিয়েছেন, দুনিয়াতে আছে, মরণের পরে কবর পর্যন্ত আছে, ময়দানে মাহশরে জান্নাতে জাহান্নামেও কাপড় আছে। অথচ আমার দেশের কিছু শিক্ষিত শিক্ষিতা অর্ধনগ্ন হয়ে রাজধানীর রাজপথে এসে কাপড়ের স্বাধীনতার নামে নগ্নতার যে অনুমোদন চাইল, তাদের ব্যাপারে আপনারা কি মন্তব্য করবেন? এক একজন মন্তব্য করলে লম্বা টাইম লেগে যাবে। আমি একটা মন্তব্য করি, আমার একটা কি বলে গবেষণার কথা আপনাদেরকে বলি, যদি মিলে যায় আমার গবেষণা আপনাদের সাথে তাহলে গ্রহণ করেন, আর যদি না মিলে যায় রাস্তায় কোনো এক জায়গায় ফেলে দিয়ে চলে যাই। আমি আমার 49 বছর জীবনে যা দেখেছি, আমাদের দেশে পোশাক খুলতে চায় নিজের ইচ্ছায় 2 শ্রেণীর মানুষ। একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, ওদেরকে অনেক সময় পোশাক পরাইয়া দিলে রাখতে চায় না, খুলতে চায়। আপনাদের চোখে জীবনে পড়ে নাই? কিন্তু এটাও দেখেছি জীবনে, এই অপ্রাপ্ত বয়স্ক শিশুর অভিভাবক যদি শিক্ষিত ভদ্র সুদী সাধুজন হয়ে থাকে, তাহলে ছোট্ট শিশুটাকেও কখনো পোশাকবিহীন চলতে দেয় না। কেন? কারণ পোশাক মানেই সম্মান, পোশাকহীনতা হলো অপমান। পোশাক মানেই সম্মান, পোশাকহীনতা হলো অপমান। এই ছোট বাচ্চাও উলঙ্গ হয়ে রাস্তায় যাবে, আমাদের ফ্যামিলির প্রবলেম হবে, ইজ্জত সম্মান ধুলোয় মিশে যাবে। এই জন্য পিতামাতা জোর করে হলেও তাদেরকে পোশাক পরায়, বিশেষ করে বাইরে যখন যায়। আর এক শ্রেণীর মানুষ নিজের ইচ্ছায় পোশাক খুলতে চায়। ওরা কারা? মস্তিষ্কের ভারসাম্যহীন পাগলেরা। আপনারা দেখছেন কিনা, এখন তো ডিজিটাল যুগের পাগলগুলাও ডিজিটাল। এখন তো অধিকাংশ পাগল দেখবেন চিনা যায় না, ওটা পাগল না, ওইটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো গোয়েন্দা সংস্থার কেউ হতে পারে। আর কত গোয়েন্দা আছে এই ভেষ ধরে থাকে পাগল, ডিজিটাল যুগে ডিজিটাল পাগল। আগের পাগলদের কথা বলতেছি, অনেকেই কাপড় শরীর রাখতে চায় না, কিন্তু জীবনে 49 বছর জীবনে বহুবার দেখেছি কোনো ফ্যামিলির একজন পাগল যদি এমন হয় যে সে তার শরীরে কাপড় রাখতে চায় না, আর ওই পাগলের ফ্যামিলি গার্ডিয়ান যারা, তারা যদি পাগল না হয়, তাহলে তারা প্রয়োজনে পাগলের শরীরে কাপড়টাকে সংরক্ষণের জন্য প্রয়োজনে পাগলের 2 হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায় দেয়। কেন লাগায়? কারণ এই পাগল যে কোনো জায়গায় গিয়ে যদি উলঙ্গ হয়, তাহলে আমাদের ফ্যামিলির মান সম্মান জলাঞ্জলি যাবে, ধুলোয় মিশে যাবে, বেইজ্জতি হতে হবে। এজন্য হাতের ভিতরে নিয়ন্ত্রণের শিকল লাগায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের রাজধানীতে যেই সমস্ত মহিলারা অর্ধনগ্ন হয়ে কাপড়ের স্বাধীনতার স্লোগান দিল, এরা কি প্রথম শ্রেণী শিশু? ওরা শিশুর মা খালা হবে, ওরা শিশু না। তাহলে বড় হওয়ার পরেও নিজের ইচ্ছায় কাপড় খুলতে চায়, তাহলে ওরা কোন শ্রেণী হবে? একটু জোরে বলেন। আমার তো মনে হয় শুধু ওরা পাগল না, ওদের গার্ডিয়ান যারা তারাও পাগল। কারণ আমরা তো 49 বছর জীবনে দেখেছি, কারো যদি আপনজন পাগল হয়, স্বেচ্ছায় কাপড় খুলতে চায়,
তাই প্রয়োজনে পাগলের হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায়। ওদের অভিভাবক তো ওদেরকে রাজপথে আসতে বাধা দেয় নাই, বরং রাজপথে এসে কাপড় খোলার স্লোগান দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। বোঝা গেল ওরা পাগল, ওদের অভিভাবকেরাও পাগল। এখন শুনেন 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 শুনেন, এখন কথা শুনেন। তাকবীর দিবেন অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। নারায়ে তাকবীর আল্লাহ পাকের বড়ত্বের স্লোগান, এর চাইতে মজার জিনিস ইমানদারের আর কিছু হতে পারে না। কিন্তু তাকবীর অবশ্যই ভালো, সাথে সাথে এটাও ভালো যে কথাগুলি এখান থেকে নিয়ে যাব আর মৃত্যু পর্যন্ত এগুলি আমল করে চলব। শুধু নারায়ে তাকবীর 3টা 5টা দিলাম, তারপরে আবার স্লোগান দিলাম জিহাদ 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 চাই, হুজুরকে ধরলে আমরা নাই। ওই তো তাকবীরের দরকার নেই। কেমন? এই জন্য আমরা যেটা বলি এটা একটু বোঝার চেষ্টা করেন, নিজের জীবনে আমল করার জন্য চেষ্টা করেন। আমাদের জীবনের অনেক দাম আছে। এখানে এখানে হাজার হাজার মানুষ আসছে। আপনাদের 1 ঘন্টা করে আমাকে যদি আল্লাহ পরপারে বলে যে তুই ওদের 1 ঘন্টা করে নষ্ট করছিস দে, তাহলে কিন্তু আবার 50 বছরে হায়াত দিয়ে দেওয়া। এই জন্য কথা খুব সাবধানে, অল্প কথা হবে, একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো যদি কোনো ফ্যামিলিতে এমন হয় দাদা থেকে নাতি পর্যন্ত সবাই পঙ্গু, কেউ কর্মক্ষম না, কাজ করে খেতে পারে না, তাহলে শরীয়ত কি বলে? ওরা কি ঘরের ভিতরে ঢুকে ঢুকে না খেয়ে মরবে? কখনোই না। শরীয়ত বলে দিয়েছে প্রথম জিম্মাদারি হলো তার প্রতিবেশী, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রের। এদেরকে দেখাশোনা করা, এদেরকে লালন করা, এটা প্রতিবেশী, সমাজের, রাষ্ট্রের দায়িত্ব। একটা ফ্যামিলির সবাই যদি পাগল হয় তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব সমাজ আর রাষ্ট্রের, মোল্লার না। মনে আছে তো আপনাদের? কোনটার উপরে ঠিক বললেন? মনে আছে তো? মুহতারাম হাজিরিন, আমাদের দায়িত্ব হলো বলে দেওয়া ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে দারোগা নন, আপনি হলেন মেসেঞ্জার। আপনি কোরআনের মেসেজটা পৌঁছিয়ে দিন, যে মানে আর না মানে সেটা আমি দেখব, বিচার আমি করব। কোন কোন অপরাধের বিচার কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন 2 বার করা হবে। কোন অপরাধের বিচার 2 বার হবে? কোরআন শরীফ সূরাতুন নূর 19 নম্বর আয়াত। সূরাতুন নূর 19 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা যালামু ফিল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষেরা চায় যে ঈমানদারদের ভিতরে নোংরামি ছড়ে যাক, নষ্টামি ছড়ে যাক, আল্লাহ পাক বলেন তাদের জন্য শাস্তি 2 বার, মারাতাইন, ভয়ানক শাস্তি হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। এজন্য যারা নিজেরা নোংরা হয় আর একটা জাতিকে নোংরামির দিকে উৎসাহিত করে, তাদের শাস্তি শুধু পরপারে না, দুনিয়াতে আমরা দেখে যেতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। মুহতারাম হাজিরিন, এখন আসে এ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলেন? পোশাক অপমানের জিনিস না সম্মানের জিনিস? পোশাক যে সম্মান, এটা শুধু মোল্লাদের কাছে না, এদেশের দুনিয়াদার বড় বড় রাজনীতিবিদ, শিক্ষিতদের কাছেও পোশাকই সম্মানের বস্তু। মোল্লাদের কথা বাদ দিলাম, কারণ মোল্লারা তো সবসময় পোশাকের কথাই বলে। যারা পোশাকের কথা বলে না তাদের প্রমাণ আপনাদের খেদমতে দিচ্ছি। আমাদের দেশে ইউনিভার্সিটি থেকে যেই সমস্ত ছেলেপেলেরা পাশ করে যায়, ধরে নেন ডক্টরেট করলো, বিসিএস ক্যাডার করলো, আরো বড় কোনো ডিগ্রি নিল, এই ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকেন। আপনারা বলেন তো দেখি, এই যে উন্নত ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট উপস্থিত হলে যারা ওখানে সনদ নিতে যাবে আর দিতে যাবে, তারা পোশাক খুলে রেখে যায় না পোশাক পরে যায়? আর একটু জোরে বলেন। বাড়িতে থাকলে যেই মানের পোশাক পরে সেই মানের না, তার চাইতে আরো উন্নত মানের। এরপরে আবার জিজ্ঞেস করি, তাদেরকে তো সনদ দেওয়া হয় কাগজে,
কিন্তু সনদের সাথে সাথে তাদের মাথার মধ্যে ক্যাপ পরানো হয়। আপনারা দেখেছেন কিনা? উপরে সাতওয়ালা ক্যাপ, সাত, চার কোনার সাতওয়ালা ক্যাপ পরানো হয়। এই ক্যাপটা কাগজের না কাপড়ের? আর একটু জোরে বলেন, এটা পোশাক কিনা? একটু জোরে বলেন। এরপরে সেই চার কোনাতে আবার সুতো দিয়ে সুন্দর করে এই ঝুলানো থাকে, দেখেছেন? তাহলে যারা উন্নত ডিগ্রি অর্জন করলো, যে ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট উপস্থিত হলো, সেইখানেও সম্মান দেওয়া হয় কাপড় দিয়ে। বুঝা গেল কাপড় মানেই সম্মান, কাপড় ছাড়াই অপমান। আর একটা কথা বলি, আপনারা সহজে বুঝবেন। আমাদের দেশে আপনাদের ঠাকুরগাঁও তো ডিস্ট্রিক্ট, এখানে আদালত আছে না? আদালত আছে। আদালতে আইনজীবীরা যার যার টেবিলে যার যার রুমে এসে বসে থাকে। তাদের যে মুয়াক্কিল আছে তাদের ব্যাপারে জজের সামনে মুখ করে। আমি জিজ্ঞেস করতে চাই, যত আইনজীবী জীবনে দেখেছেন, সকল আইনজীবীরা যখন কোর্টে আসে তখন হাফ প্যান্ট পরে আসে? বাসায় কেউ কেউ হাফ প্যান্ট পরলেও কোর্টে যখন আসে তখন ফুল প্যান্ট পরে আসে। এরপরে ফুল হাতা শার্ট, এরপরে আবার কালো কোট, এরপরে আবার গলার ভিতরে আরো একটা কাপড় টাই। কথা বলেন না কেন? খুব ভালো করে বুঝবেন। এরপরে যখন ওনারা উকিলের কি বলে মুয়াক্কিলের পক্ষ হয়ে জজের সামনে যখন কথা বলার জন্য যায়, এই অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জজ। কারণ যার কলমের খোঁচায় একজন মানুষের ফাঁসি হতে পারে, কলমের খোঁচায় একজন মানুষ নির্দোষীতে খালাস পেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো জজ, হাকিম। এই হাকিমের সামনে যখন যায় তখন উকিল সাহেবেরা আগের পোশাক পরে যায় না, আরো একটা বাড়ায়। কোন কালারে? একটু জোরে বলেন। কি বোঝা গেল? সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত ব্যক্তির সামনে একজন আইনজীবী যখন দাঁড়ায় তখন কাপড় কমানোর কোনো অপশন নাই, কাপড় বাড়ায়া যেতে হয়। এটাও প্রমাণ করে কাপড় মানেই সম্মান, কাপড়হীনতা হলো অপমান। এবারে আসুন, তাহলে কাপড় সম্পর্কে রব্বুল আলামিন আমাদেরকে কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা? শরীয়তের কোনো নীতিমালা কাপড়ের ব্যাপারে আছে কিনা? এখন আসেন আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শুনাই। আল্লাহ তাআলা কোরআন হাকিমের সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا। তাফসীর করতে গেলে তো 7 দিন লাগবে। এই আয়াতের তাফসীর 7 দিন লাগবে। আনজালনা বললেন, আমবাতনা বললেন না কেন? আখরাজনা বললেন না কেন? জাআলনা খালাকনা লাকুম বললেন না কেন? আনজালনা বললেন কেন? ইয়া বানি আদম বললেন কেন? ইয়া আইয়ুহান নাস বললেই তো সব মানুষ শামিল হইত। বহুত কথা আছে, এগুলি তাফসীরিক আলোচনা সবাই বুঝবেনও না, প্রয়োজনও নাই। মূল কথাগুলি আপনাদের সামনে পেশ করি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, কাপড়ের বিধান দিতে গিয়ে আল্লাহ আমাদেরকে সম্বোধন করলেন কি বলে? একটু জোরে বলেন না কেন? একটা কথা না বললে আমার ভালো লাগবে না। আমার প্রশ্ন হল, আল্লাহ তাআলা যখন সবাইকে কোনো একটা হুকুমে শামিল করতে চেয়েছেন তো সেখানে বলছেন ইয়া আইয়ুহান নাস। এখন কাপড়ের বিধান দিতে গিয়ে সবাইকে শামিল করতে চাইলেন, কিন্তু বললেন ইয়া বানি আদম। ওই সিস্টেমটা এখানে করলেন না কেন? ইয়া আইয়ুহান নাস বললেন না কেন? কারণ আল্লাহ আলিমুল গায়েব কিনা? কথা বলেন। আলিমুল গায়েব কয়জন? আরো জোরে বলেন, আঙ্গুল উঁচু করেন। মাশাআল্লাহ, কয়জন? কে? হুয়াল্লাহ। জোরে বলেন, আল্লাহই আলিমুল গায়েব। কোন নবী, এমনকি আমাদের নবীও আলিমুল গায়েব নয়। আল্লাহ জানেন কিয়ামতের আগে পৃথিবীতে অনেক গবেষকের আগমন ঘটবে। কোন কোন গবেষক গবেষণা করতে 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 বলেই ফেলবে যে আমরা মানুষ থেকে না, আমাদের পূর্বপুরুষ বানর ছিল। এই জাতীয় গবেষণা আসছে কিনা দুনিয়াতে? এই মতবাদ কার? ডারউইনের মতবাদ। ডারউইনের থিওরি হলো আমরা মানুষ থেকে না, আমাদের পূর্বপুরুষ বানর ছিল। এখন এই পৃথিবীতে কেউ যদি মনে করে যে আমরা মানুষ থেকে না,
পূর্বপুরুষ বানর ছিল, আর দুনিয়ার কোন জঙ্গলের বানরই পোশাক পরে না। আমরা তাদের পরবর্তী জেনারেশন, আমরা পোশাক পরবো কেন? যারা বলবে আমরা বানর থেকে, তারা পোশাক খোলার আন্দোলন করতে পারে, কিন্তু যারা বলবে আমরা মানব থেকে মানব, আদম থেকে হাওয়া থেকে, তারা কখনো পোশাকের বিরোধিতা করতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। রব্বুল আলামিন জানেন, এই জন্য ডাক দিতেই বলেছেন ইয়া বানি আদম। বানরের বাচ্চা বলেন নাই, বলছেন মানুষের বাচ্চারা, কদ আনজালনা আলাইকুম লিবাসান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করলাম। এখন কথা হলো, কেন আল্লাহ আপনি পোশাক নাজিল করলেন? কেন? বেডশিট বানাবার জন্য? মাহফিলের চাদুয়া বানাবার জন্য? কার্পেট বিছাবার জন্য? পাপোশ বিছাবার জন্য? তো পোশাক তৈরি করলেন কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, আমি দুইটা টার্গেট নিয়ে পোশাক নাজিল করলাম। কয় টার্গেট? দুই টার্গেট। আজকে আমি বলতে পারবো না, একটা টার্গেটের কথা বলবো। এক নাম্বার লিওয়ারি সাওআতিকুম, দ্বিতীয় নাম্বার ওয়ারিশা। এক নাম্বার হলো আমি পোশাক নাজিল করেছি তোমাদের জন্য, যাতে করে তোমরা আমার নাজিল করা পোশাক দিয়ে তোমাদের সাওআতকে ঢেকে রাখতে পারো। সাওআত আরবি শব্দ, কিছুই বুঝলেন না। সাওআতের তর্জমা হলো মানব দেহের যেই অঙ্গটুকুন শরীয়ত 24 ঘন্টা ঢাকার জন্য অর্ডার করেছেন, এটাকে বলা হয় আরবিতে সাওআত। আপনারা সাওআতের সাথে অপরিচিত হলেও আর একটা আরবি সতরের সাথে, আর এক শব্দের সাথে সুপরিচিত, সেটা হলো সতর। সতর বুঝেন না আপনারা? সাওআত বুঝেন না, কিন্তু সতর তো বুঝেন। সতর। আল্লাহ পাক বলেন, আমি পোশাক নাজিলের এক নাম্বার টার্গেট, যাতে করে তোমরা আমার নাজিল করা পোশাক দিয়ে তোমরা তোমাদের সতরকে ঢেকে রাখতে পারো। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। এখন আমাদের প্রত্যেককেই জেনে নিতে হবে, একজন নারী আর পুরুষের কতটুকুন এরিয়া সংরক্ষণ বা ঢেকে রাখতে হয় 24 ঘন্টা, কোথায় কোথায় ঢাকতে হয়, কার কার সামনে ঢাকতে হয়। খুব ভালো করে মূল কথাগুলি যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় শোনার জন্য অনুরোধ রইল। মুসলমান খুব ভালো করে বুঝবেন। ইন্নালিল্লাহ। আমি জানি কয়টা শুরু করছি? 10টায়। আর কয়েক মিনিট আছে ইনশাআল্লাহ, 20 মিনিট কথা বলা যাবে, আল্লাহ তৌফিক দিন। খুব ভালো করে বুঝবেন, তোমাদের এই পোশাক নাজিল করলাম যাতে করে তোমাদের সংরক্ষিত এরিয়া ঢাকতে পারো। এখন নারী আর পুরুষের সংরক্ষিত এরিয়া কোনটা? ইসলামের যত কিতাব আছে খুলে খুলে দেখতে পারেন, একজন পুরুষের সংরক্ষিত এরিয়া তথা সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি জিজ্ঞাসা করি, এতটুকুন ঢাকতে হয় কয় ঘন্টা? 24 ঘন্টা। আর একটু জোরে বলেন। 24 ঘন্টা। যখন বাইরে যাব তখন ঢাকতে হয়, বাড়ির ভিতরে ঢাকার দরকার নাই। যখন বাড়ির ভিতরে বের হব তখন ঢাকতে হয়, ঘরের ভিতরে ঢাকা দরকার নাই। যখন আমরা একা একা ঘরের ভিতরে থাকবো তখন ঢাকা দরকার নাই। না, এমনকি না, বরং আমি ঘরের ভিতরে থাকলেও ঢেকে রাখতে হবে, বাড়ির ভিতরে থাকলেও ঢাকতে হবে, বাইরে গেলেও ঢাকতে হবে। কেউ নাই ঘরের ভিতরে, একা, তাও ঢাকতে হবে। রাত্রের বেলাতেও ঢেকেই বন্ধুরা আমার ঘুমাইতে হবে। যেই এরিয়া শরীয়ত সতর ঘোষণা করেছে, এই এরিয়ার কোনো অংশকেই বন্ধুরা আমার ভিন্ন কোনো মানুষের সামনে খোলা যাবে না। এমনকি বাবা তার নিজের সন্তানের সামনে প্রয়োজন ছাড়া খুলতে পারবে না। সন্তান যদি বালেগ হয় তাহলে তার বাবার সামনে সতরের এরিয়া খুলে রাখতে পারবে না। পুরুষ পুরুষের সামনে সতর খোলার অনুমতি নাই। খুব ভালো করে বুঝবেন। এরপরেও কেউ যদি তার সতরের এরিয়ার কোনো একটা অংশ খুলে রাখে তাহলে তার জন্য কি পরিমাণে অপরাধ হবে, কত বড় ক্ষতি হবে। এ প্রসঙ্গ নিয়ে সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস, আল্লাহ তৌফিক দিলে কমপক্ষে একটু তর্জমা হলেও শোনায়া দেব। মাঝখানে আরো একটা মাসআলা আপনাদেরকে শোনায়া দেই।
আপনারা বন্ধুরা আমার বুঝার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমরা আজকে সালাতুল ইশা আদায় করেছি, জি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিলে ফজরের সালাত বন্ধুরা আমার জামাতের সাথে পড়ার ইচ্ছা আমাদের আছে না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ধরে নেন আজকের ধরে নেন আজকে এশার সালাতের ওয়াক্ত শুরু হয়েছে 7:15টায়। একজন মানুষ 7:15টাতে পড়লো না, 8:15টাতেও পড়লো না, 9:15টাতেও পড়লো না, 10:10টাতেও পড়লো না, 11:00টাতেও পড়লো না, 12:00টাতেও এশার সালাত পড়ে নিল না, 1:00টাতেও পড়লো না, 2:00টাতেও পড়লো না, 3:00টাতেও পড়লো না, 4:00টাতেও পড়লো না। এতক্ষণ পর্যন্ত ফেরেশতা ওই লোকের নামে নেকি গুনাহ কোনো কিছুই লিখবেন না। কিন্তু ফজরের ওয়াক্ত যখন ঢুকে যাবে, ধরে নেন বন্ধুরা আমার 4:20 ফজরের ওয়াক্ত ঢুকে গেল। যেই মাত্র ফজরের ওয়াক্ত ঢুকলো তখনই ফেরেশতা ওই লোকের নামে লিখে দিল ফরজ তরক। কয়বার লিখলো? ঘন্টা গেছে কয়টা? ধরে নেন 7টা। 7 ঘন্টার লম্বা টাইম চলে গেছে। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার এশার সালাত আদায় করে নাই। ফজরের ওয়াক্ত যখন ঢুকে গেল তার নামে একবার ফরজ তরকের বন্ধুরা আমার গুনাহ লেখা হয়। কিন্তু একজন মানুষ প্রয়োজন ছাড়া যখন তার ফরজটাকে তরক করে ফেলে বন্ধুরা আমার সতর্কতার কিছু অংশ খুলে ফেলে, ধরে নেন সতর খুলে 2 ঘন্টা পর্যন্ত 3 ঘন্টা পর্যন্ত একজন নারী পুরুষ ছিল, তাহলে 3 ঘন্টা পর্যন্ত ফেরেশতা তার নামে ফরজ তরক লিখতে 3 ঘন্টা পর্যন্ত লিখতেই থাকবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, কারণ এশার সালাত হলো ওয়াক্তি ফরজ, সতর ঢাকা হলো দায়েমি ফরজ। এই যে আমরা ফরজটাকে ঢেকে এখানে ঘন্টার পর ঘন্টা অবস্থান নিয়েছি, আল্লাহ তৌফিক দিলে মাহফিলের শেষে বাসায় গিয়ে ঘুমিয়ে যাব। খুব ভালো করে মনে রাখবেন, একজন মুসলমান এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেল, কিন্তু সতরটাকে ঢেকেছে এই নিয়তে রব্বুল আলামিন আমাকে ওয়াদা করেছেন তুমি তোমার সতরটাকে 24 ঘন্টায় ঢাকতে হবে, তাই আমি ঢেকে নিলাম। এখন ওই লোকটা ঘুমিয়ে গেল, এক ঘুমে 8 ঘন্টা পার করে দিল। এই 8 ঘন্টা পর্যন্ত ফেরেশতা ওই লোকের নামে ফরজ আমল নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন, একজন পুরুষ যদি সতর খুলেও ফেলে, অন্য আরেকজন পুরুষ ওই পুরুষের সতরের দিকে তাকানোর অনুমতি নাই। আমি আগেই বলেছি এটা সংরক্ষিত এরিয়া। এই এরিয়াতে যে কেউ তাকাইতে পারবে না, যে কেউ এখানে হাত লাগানোর অনুমতি নাই। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আমাদের দেশের ভিতরে সতর খোলার মানুষ বন্ধুরা আমার 2 রকম আমার চোখে পড়েছে। একটা হলো একদম খেটে খাওয়া দিনমজুর, এই সমস্ত মানুষগুলি সতর খোলে। তাদের সিস্টেম হলো কাজ যখন করতে যায়, কাজের প্রয়োজনে লুঙ্গিগুলি সুন্দর করে গোছায়া সামনের দিক থেকে নিয়ে পিছনের দিকে নেংডি মারা। এর নাম কি? নেংডি মারা। হ্যাঁ হায় হায়, যে নাম বলছেন ওইটা নিচেই থাক, স্টেজে উঠানোর দরকার নেই। কি বলেন? যে নাম উচ্চারণ করতে এটা স্টেজে উঠাইলে এটা একদম বিশ্রী হয়ে যাবে। যা বলছেন নিচেই থাক, বুঝছেন তো ওই জিনিসটা। এই কাজটা যে ব্যক্তি করলো 5 ঘন্টাই ওর নামে ফরজ তরকের গুনাহ লিখতেই থাকবে। এই জন্য গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া দিন মজুর তাদেরকে বলবো, ভাই প্রয়োজনে তুমি কাজের জন্য একটা 3/4 প্যান্ট কেনো। 3/4 না, হাফও না, 3/4, যাতে করে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে থাকে। তাহলে তো আর ওইটা মারা দরকার নাই, কিছুক্ষণ আগে যেটা বললেন ওইটা মারা দরকার নেই তো। তাই মুহতারাম হাজিরিন, এটা একটু এই কাজটা যদি করেন, যতক্ষণ পর্যন্ত হাল করলেন, চাষ করলেন, অন্য কাজ করলেন, আল্লাহর হুকুম মানলেন, আপনি দুনিয়ার কাজ করতেছেন, ফেরেশতা আপনার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে ফরজ আমলের নেকি লিখতেই আছে। সুবহানাল্লাহ। শুধু ধান লাগাইতে গেলে ধান লাগান আগায়া যাচ্ছে না, বরং ওই পদ্ধতিতে থাকার কারণে জান্নাতের দিকে আপনি আগায়া যাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজির, কত সহজ কাজ।
দেখতেও সুন্দর